বাংলাদেশে প্রতি 10 জন জন্ডিস আক্রান্ত রোগীর মধ্যে বেশিরভাগই এখন হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে আক্রান্ত। আপনার বাসার সাপ্লায়ারের পানি কিংবা রাস্তার ধারের এক গ্লাস তৃষ্ণা মেটানোর শরবতই হতে পারে আপনার লিভার অকেজ হওয়ার প্রধান কারণ। চলুন দেখা যাক কিভাবে এই নীরবঘাতক মহামারী আকারে ছড়াচ্ছে বাংলাদেশে। হেপাটাইটিস মূলত লিভারের প্রদাহ। হেপাটাইটিস এ এবং ই মূলত পানিবাহিত ভাইরাস। আমাদের দেশে বর্ষা বা গরমে যখন ড্রেনেজ সিস্টেম এবং সুপেয় পানির লাইন মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই এই ভাইরাসগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। অস্বাস্থ্যকর খাবার, দূষিত পানি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবই এর মূল কারণ। আপনি হয়তো ভাবছেন আমি তো বাইরের খাবার খুব একটা খাই না, বাট মনে রাখবেন রাস্তার ধারের এক গ্লাস ঠান্ডা শরবত, খোলা জায়গায় রাখা ফুচকা কিংবা অপরিষ্কার হাতে বানানো এক প্লেট সালাদও আপনার শরীরে ঢুকিয়ে দিতে পারে এই ভাইরাস। এমনকি ঘরের সাপ্লায়ারের পানি যদি ঠিকমতো ফুটিয়ে পান না করেন, তবে সেখান থেকেও আপনি আক্রান্ত হতে পারেন হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাসে। কিভাবে বুঝবেন যে আপনি আক্রান্ত? প্রথমে প্রচণ্ড ক্লান্তি, বমি ভাব, জ্বর এবং ক্ষুধামন্দা দেখা দিবে। এরপর প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যাওয়া এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে আসা বা জন্ডিসের লক্ষণ স্পষ্ট হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, হেপাটাইটিস ই সবসময় গর্ভবতী নারীদের সবচেয়ে বেশি হওয়ার চান্স থাকে এবং এটার কারণে লিভার ফেলিয়ার পর্যন্ত হতে পারে। এই রোগ থেকে বাঁচতে হলে আপনার হাতিয়ার মূলত 3টি: পানি ফোটানো, বাইরের খাবার বর্জন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর যদি তাও আক্রান্ত হয়ে যান, তবে ভয় পাওয়ার দরকার নেই। পর্যাপ্ত বিশ্রাম এবং প্রচুর পানি পান করতে হবে, আর অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। আবার কোনো কবিরাজি অপচিকিৎসায় লিভারের 12টা বাজায়েন না। আপনার জাস্ট একটু সতর্কতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে এই ভয়াবহ রোগ থেকে বাঁচাতে।